আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হেফসা কলিজা মাংস গুর্দা একসাথে রান্না করব। তো দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিব আমি এখানে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট, আর এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহি জিরা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচটাও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি। তো এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। অবশ্যই এখানে বাটা মশলা ইউজ করার চেষ্টা করবে, বাটা মশলাটা দিলে এটার টেস্ট অনেক ভালো আসে। আর দিয়ে দিব এখানে তেল দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো আমার হাতে যেহেতু সময় কম, সেজন্য আমি তাড়াতাড়ি রান্না করব, চুলার উপর বসিয়ে দিলাম। তোমাদের হাতে সময় বেশি থাকলে তোমরা রেস্টে রেখে দিতে পারো আধা ঘন্টার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঢাকনা দিয়ে ডেকে জাস্ট 10 মিনিট পরে ঢাকনাটা উঠাবো। কত সুন্দর পানি উঠে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্নাটা করতে হবে, তা না হলে লেগে যেতে পারে। যেহেতু এখানে আমি কোনো পানি ইউজ করব না, মাংস থেকে যে পানিটা উঠে ওটা দিয়ে আমি রান্না করব। দেখতেই পাচ্ছ অনেক পানি উঠেছে। তো আমার এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই। আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো মাংসটা অনেকটাই চুপসে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু এখানে মাংসের পরিমাণ কম, কলিজার পরিমাণটাই বেশি, তো সিদ্ধ হতে সময় লাগবে না, খুব কম সময় রান্না করা যাবে। তো কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। তা আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করলাম। এভাবে প্রতি বছরই বেশি বেশি রান্না করা হয়। তো এবার একটু কম রান্না করেছি, যেহেতু আমরা গ্রামে চলে যাব একদিন পর। তো এখানে আমি টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে জাস্ট 10 মিনিট রান্না করে তারপর উঠিয়ে নিব। তো এখন ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। যেহেতু এগুলো কোরবানির মাংস, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ভাবলাম রান্না যেহেতু করব তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবার ঈদ কীরকম কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।